কনকনে ঠান্ডা, বাইরে কুয়াশা পড়ছে আর তুমি বেশ শান্তিতে কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছো। আর তোমার এটাও জানা আছে যে কিছুদিন পর তোমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, কিংবা এখন পরীক্ষা চলছে। একটি ভালো রেজাল্ট না করতে পারলে সবার কাছ থেকে তোমাকে কম বেশি কথা শুনতে হবে। এত কিছু জানার পরও পড়ালেখার প্রতি তুমি ফোকাসটা দিতে পারছো না, কিন্তু কেন? উত্তরে তুমি হয়তো বলবে, ভাই শীতকাল চলছে, এই ঠান্ডায় পড়তে বসতে মন চায় না, কিংবা যদি পড়তে বসি টেবিলে পড়তে বসি না, বই হাতে নিয়ে বিছানার উপরে উঠে গায়ে কম্বল জড়িয়ে শান্তিতে হেলান দিয়ে পড়তে বসি। ব্যাস, ওই দিনের জন্য তোমার পড়াটা ওখানেই শেষ। কারণ এত আরামের মধ্যে কারি বা পড়াশোনায় মনোযোগ আসে, তখন শুধু চোখে মুখে ঘুম পায়, তাই না? আর এই সমস্যার সমাধান নিয়ে বরাবরের মতো নগর বাস্কপ হাজির। বন্ধুরা, আজ আমি তোমাদের এমন 5টি ট্রিক্স শিখিয়ে দিতে যাচ্ছি যেগুলো তুমি ফলো করলে ভবিষ্যতে আর কখনো তোমাকে শীতকালে সবকিছুর পাশাপাশি কিভাবে নিজের পড়াশোনাটাকেও সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায় এটা নিয়ে আর টেনশন করতে হবে না। শুধু তাই নয়, কিভাবে অবসর সময়টাকে একটা পারফেক্ট রুটিন ও টাইম টেবিলের মধ্যে নিয়ে আসা যায়, এর সবকিছু শিখে যাবে। তাই একটু সময় নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তুমি আজ সেটাই জানতে চলছো যা তোমার স্টাডি লাইফের মোড়টাই ঘুরিয়ে দিতে পারে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, সমস্যার সমাধানের আগে আমাদের উচিত সমস্যার সূত্রপাত খোঁজা। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ঠিক কী কারণে শীতকালে এই সময়টাতে তোমার ঠিকঠাকভাবে পড়াশোনা করা সম্ভব হয়ে ওঠে না। সকল সমস্যার মূলই হলো অলসতা, আর তোমার মধ্যে অলসতা কাজ করার প্রধান কারণ হলো তোমার চলাফেরা। যে বয়সে তোমার হাড়ভাঙা পরিশ্রম করার কথা, সেই বয়সে এসে তুমি 60 বছর বয়সী বৃদ্ধের মতো ঘরে এক কোণে পড়ে থাকো। মোবাইলে তুমি এতটাই মগ্ন থাকো যে পড়াশোনার কথা একেবারে ভুলেই যাও। মোবাইলটা হাতে নিলে তোমার আর মনেই থাকে না যে তুমি একজন পরীক্ষার্থী। জাস্ট ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। এই যে তুমি এখন নিজের মোবাইলে আমার এই ভিডিওটি দেখছো, ভিডিওটি দেখা শেষ হলে তুমি কি তোমার হাত থেকে মোবাইল ফোনটা রেখে সরাসরি নিজের পড়ার টেবিলে যাবে? না, কখনই না। বরং এখনই তো এই ভিডিওটি দেখার পাশাপাশি নিচে স্ক্রলিং করে সিলেক্ট করে রেখেছো যে এরপর তুমি কোন ভিডিওটা দেখবে, তাই না? জাস্ট কমেন্টে এই প্রশ্নটার উত্তর দিয়ে যাও যে ভাই হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কারণ আর কেউ না চিনুক, আমি আমার অডিয়েন্সদের খুব ভালোভাবেই চিনি। আর কেনই বা তুমি এই ভিডিওটি দেখছো তাও খুব ভালো করেই জানি। এতক্ষণ ধরে তো বললাম সমস্যার কথা, এবার আসি এর সমাধানের দিকে। দেখো, এখন তোমার যে বয়স, সে বয়সে কেউই তোমাকে জোর করে পড়ার টেবিলে বসাবে না, কারণ জোর করে পড়ার টেবিলে বসানোর মতো বয়স এখন আর নেই। এখন তোমার যা কিছু করতে হবে সবই নিজের ইচ্ছায় আর নিজের চেষ্টায় করতে হবে। কিন্তু চেষ্টাটা আসবে কোথা থেকে? যতটুকু বা চেষ্টা ছিল, শীতকালটা এসে সেটুকুও বরবাদ করে দিল। এবার তোমাকে প্রথম যে ট্রিক্সটার কথা বলবো সেটা হলো পড়াশোনার পরিবেশ। তুমি বিশ্বাস করো নাই করো, অন্য সময় না হোক, কিন্তু শীতকালে তোমার পড়াশোনা পুরোপুরি নির্ভর করে তুমি কোন পরিবেশে পড়াশোনা করছো তার উপর। ধরো, তুমি পড়তে বসার সময় ঘরের দরজা জানালা সব বন্ধ করে ঘরের লাইটগুলো নিভিয়ে ছোট্ট একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়তে বসছো, আর এই অবস্থায় ঘুম আসা অস্বাভাবিক কিছু না। যখনই তুমি পড়তে বসবে তখনই ঘরের দরজা জানলা খুলে দিয়ে ঘরের পরিবেশটা একটু প্রকৃতির ঠান্ডা বাতাস যাতায়াতের ব্যবস্থা করে দিও। কারণ বাতাস যতই ঠান্ডা হোক না কেন, প্রকৃতির এই বাতাস তোমাকে যতটা রিফ্রেশমেন্টের ছোঁয়া দিতে পারে ততটা পৃথিবীর কোনো কিছুই পারে না। আর অবশ্যই তোমাকে ঘরের যতগুলো লাইট আছে সবগুলো লাইট অন করে ঘরকে পুরো আলোকিত করে তারপর পড়তে বসতে হবে। তাহলে দেখবে ঘুম তো দূরের কথা, তোমার একটি হামিও আসবে না। আমাদের ব্রেনে এক ধরনের হরমোন আছে যার নাম সেরোটোনিন। এদের প্রধান কাজ হলো আমাদের ব্রেন থেকে ক্লান্তি দূর করে এটিকে অ্যাক্টিভ রাখা। আর কখন আমাদের শরীরে সেরোটোনিন বৃদ্ধি পায় জানো? যখন আমরা সূর্যের আলোর নিচে থাকি। তো এবার তুমি বলো, শীতকালে তুমি কতক্ষণ বাসার বাইরে থাকো? আমার তো মনে হয় না যে দরকার ছাড়া তুমি বাসা থেকে বের হও। আর বাসা থেকে বের না হলে তোমার শরীরে সেরোটোনিন বৃদ্ধি পাবে কোথা থেকে? আর যদি সেরোটোনিন বৃদ্ধি না পায়, তাহলে পড়াশোনার জন্য তোমার ব্রেন অ্যাক্টিভ থাকবে কিভাবে? তাই অবশ্যই শীতকালে পড়াশোনার জন্য এমন একটা পরিবেশ তৈরি করো যেখানে অন্তত তুমি সূর্যের আলো দেখা পাও। ট্রিক্স নাম্বার 2, ডোন্ট ওভার স্লিপ, অর্থাৎ বেশি ঘুমানো যাবে না। সকালে উঠে তোমার পড়াশোনা করতে হবে, আর সাত সকালে ঘুম থেকে ওঠার জন্য তুমি সুন্দর মতো অ্যালার্ম দিয়ে রেখেছো। সকালবেলায় ঠিকই সময় মতো তোমার অ্যালার্ম বেজেছে, কিন্তু তারপরও হঠাৎ করে আবার মনে হলো যে এত আগে উঠে লাভ নেই, আমি বরং আরো 10টা মিনিট ঘুমাই। ব্যাস, খেলা শেষ। দ্বিতীয়বার তোমার ঘুম ভাঙবে পাক্কা 2 ঘন্টা পর। আর এমনটা নিশ্চয়ই তোমার সাথে হয়েছে, একবার না বারবার হয়েছে। তাই তোমাকে যেটা করতে হবে সেটা হলো একবার ঘুম ভাঙার পর যতই কষ্ট হোক না কেন সুন্দর মতো বিছানা ছেড়ে উঠে পড়া, একটু হাঁটাহাঁটি করা, হাত পা নাড়াচাড়া করা, সম্ভব হলে বাইরে থেকে 10 থেকে 15 মিনিট হেঁটে আসা বা এক্সারসাইজ করা। এমনটা করলে কখনোই মূল্যবানের সকালগুলো তোমার জীবন থেকে হারিয়ে যাবে না, অ্যাটলিস্ট তুমি কাজে লাগাতে পারবে। ট্রিক্স নাম্বার 3, পানি খাওয়া। গরমের সিজনে কম বেশি সবাই বেশ ভালো পরিমাণে পানি পান করে, যার ফলে সকলের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে। কিন্তু শীতকাল আসলেই বাধে যত বিপত্তি। শীতকালে বাকি 8 থেকে 10 জনের মতো তুমিও ঠিকমতো পানি পান করো না, যার ফলে তোমার শরীরে রক্ত প্রবাহ কমে যায়। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে রক্ত প্রবাহের সাথে এর কি সম্পর্ক?
কিন্তু তুমি হয়তো এটা ভুলে গেছো যে আমাদের শরীরে 90%ই পানি। তুমি যত বেশি পানি পান করবে তোমার শরীরে রক্তের পরিমাণ তত বৃদ্ধি পাবে, আর রক্ত যত বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহটাও তত বেশি হবে। আর তোমার শরীরের এই রক্ত প্রবাহ তোমাকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। যদি তোমার শরীরে রক্ত প্রবাহ কমে যায় তাহলে তোমার শরীর দুর্বল হতে শুরু করে, তুমি অলস হয়ে যেতে থাকো, তোমার ঘুম পেতে শুরু করে। তাই যদি তুমি চাও নিজেকে অ্যাক্টিভ রেখে নিজের পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে যেতে তাহলে অবশ্যই পরিমাণ মতো পানি পান করতে ভুলো না। ট্রিক্স নাম্বার 4, সকাল সকাল পড়া। দেখো, যত যাই বলো না কেন সকাল সকাল পড়ার উপকারিতা সবচেয়ে বেশি। ধরো তোমার রাতে পড়ার অভ্যাস আছে, কিন্তু একবার ভেবে দেখো তো সারাদিনের সকল ক্লান্তি, এত ঘটনা, এত কথা, এত চিন্তাভাবনা, এই সমস্ত কিছু মাথায় নিয়ে তুমি রাত জেগে পড়লে তা তোমার জন্য ভালো হবে? নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাইন্ডে দুনিয়ার সকল দুশ্চিন্তার মাথা ব্যথা থেকে নিজেকে দূরে সরিয়ে পড়তে বসলে তা তোমার জন্য ভালো হবে? কোনটা? অবশ্যই সকালবেলা পড়াটা ভালো হবে, তাই না? আর সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য একটা বোনাস ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। তোমাকে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে নিজের মোবাইল ফোন সহ যাবতীয় সমস্ত ইলেকট্রনিক ডিভাইসকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে হবে, যার ফলে তোমাকে ঘিরে ডিজিটাল ডিভাইসগুলোর যে ফ্রিকোয়েন্সি তৈরি হয় সেগুলো তোমার কাছে থাকবে না, ফলে সহজে তোমার ঘুম চলে আসবে। আর ঘুম আসার আগে তুমি নিজের মাথায় যেটা সেট করে রাখবে তোমার সাথে সেটাই করবে। মানে তুমি যদি এটা সেট করে রাখো যে তোমাকে ভোর 6টায় ঘুম থেকে উঠতে হবে, তাহলে তোমার সাথে সেটাই ঘটবে। তবে হ্যাঁ, একদিনই কিন্তু এটা পুরোপুরি তোমার আয়ত্তে চলে আসবে না, তোমাকে প্রতিনিয়ত এই অভ্যাসের মধ্যে থাকতে হবে। তাহলে দেখবে তোমার দাদা দাদি কিংবা নানা নানির মতো কোনো প্রকার অ্যালার্ম ছাড়া রোজ পারফেক্ট টাইমে অটোমেটিকলি তোমার ঘুম ভেঙে গেছে। এবার আসা যাক আজকের ভিডিওর সর্বশেষ ট্রিক্সে, আর সেটা হলো 40 মিনিট রুলস। এটা খুব সিম্পল একটা রুলস, তোমাকে জাস্ট টানা 40 মিনিট পড়তে হবে। আমাদের ব্রেন একটানা 40 মিনিট কোনো প্রকার বিরক্তি ছাড়া একটি কাজ করে যেতে পারে, আর 40 মিনিটের পর সময় যত বাড়তে থাকবে তাতে একটু একটু করে তোমার বিরক্ত লাগা শুরু হবে। আর পড়াশোনা কখনো বিরক্তি নিয়ে করা যায় না। এ ধরনের বিরক্তিকর সিচুয়েশন এড়ানোর জন্য তোমাকে একটানা 40 মিনিট পরে 5 থেকে 10 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিতে হবে। তবে হ্যাঁ, 5 থেকে 10 মিনিটের ব্রেক টাইমে তোমার হাতে মোবাইল ফোন নিও না, তাহলে কিন্তু সেই ব্রেক শেষ হতে পাক্কা 2 ঘন্টা লাগবে, কিংবা কারো কারো ক্ষেত্রে আরও বেশি। তাই ভুলেও ওই ব্রেক টাইমে হাতে মোবাইল ফোন নেওয়া যাবে না। তো 5 থেকে 10 মিনিট ব্রেক নেওয়ার পর আবার তুমি পড়তে বসো, একটানা 40 মিনিট পড়াশোনা করো, তারপর আবার একটি ব্রেক, এভাবে যতক্ষণ পারো চালিয়ে যেতে থাকো। মনে রাখবে, এই শীতকালটা হলো তোমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা সময়। যদি এই সময়টাতে তুমি হাত পা গুটিয়ে কম্বলের নিচে বসে থাকো তাহলে রেজাল্টের দিনও হাত পা গুটিয়ে তোমাকে সবার পেছনে পড়ে থাকতে হবে। আর যদি তুমি এই কনকনে শীতের মধ্যেও হাড়ভাঙা পরিশ্রম করতে পারো তাহলে দেখবে বাকি 8 থেকে 10 জন মানুষের চেয়ে তুমি অনেক বেটার কন্ডিশনে নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়েছো। কারা কারা আজকের ভিডিওতে বলা ট্রিক্সগুলো ফলো করতে পারবে কিংবা ফলো করছো তারা কমেন্টে আমাকে জানিয়ে যেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থেকো। Thanks for watching.